এখানে ভগবান বিষ্ণুর যে মূর্তিগুলো আছে সেগুলো এখানে তৈরি করা হয়েছে। শুধু এই যে পিলারগুলো রয়েছে, এই পিলারের মাঝখানে কিন্তু অসংখ্য রকম দেবদেবীর মূর্তি গড়া। এবছরের উচ্চতা কিন্তু 160 থেকে 170 ফুট পর্যন্ত হবে। প্রত্যেকটা পুজো মণ্ডপের একটা জিনিস কমন, সেটা হলো এই বিশাল বড় মাঠ। নমস্কার বন্ধুগণ, মায়ের আগমন সিরিজের অন্যতম একটি পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আসলে আজকে একটি পুজো মণ্ডপ না, আজকে থাকবে পাঁচটি পুজো মণ্ডপ। কলকাতার দুর্গাপুজো কতটা বিখ্যাত সেটা আশা করি কাউকে আর বলার প্রয়োজন নেই, কিন্তু কলকাতা ছাড়াও জেলার বিভিন্ন পুজোগুলো এখন ধুমধাম করে উদযাপিত হয়ে থাকে। কলকাতা ছাড়া যে জায়গার পুজো সবার আগে আমাদের মাথায় আসে সেটা হলো কল্যাণী। আর কল্যাণী বলতেই কল্যাণী ITI মোড়। কিন্তু কল্যাণীর ITI মোড় ছাড়াও আরও 4টি পুজো আছে, যে পুজোগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে কল্যাণী আসলে। আজকের ভিডিওতে থাকবে কল্যাণী ITI মোড় সহ এমনই আরও 4টি বিখ্যাত পুজো মণ্ডপ। যে পুজো মণ্ডপগুলোতে আপনারা কিভাবে যাবেন তার একটা রুট ম্যাপ এই ভিডিওতে দেওয়া থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাকে। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনের একদম সামনে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হতে হবে। আর এই কল্যাণী স্টেশনের কাছাকাছি দুটো পুজো মণ্ডপ আপনারা দেখতে পেয়ে যাবেন। একটি হলো A9 স্কোয়ার আর একটি হলো A2 স্কোয়ার। আপনারা যদি A2 স্কোয়ার বা A9 স্কোয়ার দেখতে না চান, শুধুমাত্র কল্যাণী ITI মোড়ের পুজো দেখতে চান, তাহলে স্টেশন থেকে বেরিয়ে সামনে টোটো পেয়ে যাবেন। টোটোয় উঠে বলবেন ITI মোড়। এখন ভাড়া নেয় 15 টাকা, পুজোর সময় নেবে 20 টাকা। তো আমি হাঁটতে হাঁটতে এদিক দিয়ে আসলাম, অর্থাৎ স্টেশন থেকে দুপা হেঁটে সামনে পড়বে SNR কার্নিভাল হসপিটাল। এই কার্নিভাল হসপিটালের লেফট সাইডে যদি এই রাস্তায় চলে যান তাহলে পড়বে A2 স্কোয়ারের পুজো, আর ডান দিকে যদি চলে যান এই রাস্তাটা দিয়ে তাহলে পড়বে A9 স্কোয়ারের পুজো। সবার প্রথমে চলে এসেছি কল্যাণী A2 স্কোয়ারে পুজো মণ্ডপের সামনে। কল্যাণী A2 স্কোয়ারে পুজো মণ্ডপটি এটি স্কুল মাঠে হয়। স্কুল মাঠটি হলো কল্যাণী শিক্ষায়তন স্কুলের মাঠ। সামনে দেখতে পাচ্ছেন এটি হলো গেট, এখান দিয়ে হয়তো খুব সম্ভবত প্রবেশ করতে হবে। আর এবছর কল্যাণী A2 স্কোয়ারের পুজো 76তম বর্ষে পদার্পণ করলো। এবছরে তাদের চিন্তাভাবনা থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল। স্ক্রিনে যে ছবিটি দেখছেন এই মন্দিরের আদলে পুজো মণ্ডপটি তৈরি হবে। এখনও কাজ অনেকটা বাকি আছে, শুধুমাত্র বাঁশের কাজ বা বাঁশের স্ট্রাকচার কমপ্লিট হয়েছে, তাই ভিতরে আর গেলাম না, বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। A2 স্কোয়ারের পর এবার আমি চলে এসেছি A9 স্কোয়ারের পুজো মণ্ডপের সামনে। আর পুজো মণ্ডপটা কিন্তু দুর্ধর্ষ লাগছে এখনই, পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর অসাধারণ লাগবে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হলো পুজো মণ্ডপ। পুজো মণ্ডপটা সামনে থেকে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে এবছরে তাদের ব্যানারটা একবার আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানারটা লাগানো রয়েছে দেওয়ালে, নিচে লেখা রয়েছে কল্যাণী A9 স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আর তার নিচে লেখা রয়েছে এবারে চিন্তাভাবনা, অর্থাৎ এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। এই যে এটা, এই যে ছবিতে দেখছেন যে মন্দিরটা, এটাই কিন্তু ফুটিয়ে তোলা হবে এবছর। আগের বছর A9 স্কোয়ার তৈরি করেছিল 4 ধাম। এই পুরো মাঠ জুড়ে 4 ধাম তৈরি করেছিল, আর একটা ব্রিজ তৈরি করেছিল উপরে ওঠার জন্য। ব্রিজ দিয়ে উপরে উঠে তারপর নিচে নামতে হতো। আর এবার দেখি সামনে গিয়ে কি ব্যবস্থা করেছে। এখন প্লায়ের কাজ চলছে, বাঁশের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর বেশ উঁচু করেছে। সত্যিকারের অক্ষরধাম টেম্পল যেটা, সেটি কিন্তু 141 ফুট হাইট, আর লেন্থ মানে চওড়ার দিক থেকে 356 ফুট। প্রত্যেকটা পুজোতে কিন্তু এরকম বিশাল বড় মাঠ রয়েছে, এটাই কিন্তু তাদের কাছে একটা বড় অ্যাডভান্টেজ। ক্রাউডটাকে কন্ট্রোল করা বলুন বা মণ্ডপটাকে ভালো করে ফুটিয়ে তোলা বলুন। আচ্ছা, তো পারমিশন নিয়ে মণ্ডপের ভিতরে ঢুকছি, আর ভিতরটা কেমন করেছে সেটা একবার দেখে নেওয়া যাক। আর সামনের থেকে কিন্তু বেশ বড় লাগছে, ঠিক আছে। এই যে পিলারগুলো করেছে, পিলারগুলো কিন্তু বেশ বড়। পুজো মণ্ডপটা তৈরি করছেন দাস ডেকোরেটার্স, উপরে লেখা রয়েছে। এই যে, তো চলুন ভিতরে প্রবেশ করা যাক।
আচ্ছা, সামনে দেখতে পাচ্ছেন মানে উপরের দিকে বিশাল বড় একটা প্লায়ের স্ট্রাকচার করা হয়েছে, আর সম্পূর্ণ স্ট্রাকচার জুড়ে কিন্তু ঝাড়বাতি থাকবে, আর পুরোটাই প্লায়ের ওপর রং করা হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে, পুজোর আগে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। আর এদিক দিয়ে হবে এন্ট্রান্স, আর দুদিক দিয়ে এক্সিট পয়েন্ট, এদিকে একটা এদিকে একটা। সেই অক্ষরধামের সাইডগুলো যেমন হয়, যেমন পিলার রয়েছে বা এরকম জানলা রয়েছে, সেগুলো তৈরি করা হচ্ছে, দাদারা উপরে কাজ করছেন। মণ্ডপের সামনে আরও একটা জিনিস আমার চোখে পড়লো, এটা যদি না দেখায় তাহলে কিন্তু অনেক বড় সড়ো জিনিস মিস হয়ে যাবে। মূল মণ্ডপ, তার সামনে চলছে ফাইবারের কাজ। দেখতে পাচ্ছেন অক্ষরধাম মন্দিরে যেটা মেন আকর্ষণ সেটি হলো মূর্তি, আর সেই মূর্তিগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এখানে ভগবান বিষ্ণুর যে মূর্তিগুলো আছে সেগুলো এখানে তৈরি করা হয়েছে। শুধু ভগবান বিষ্ণুই নয়, নানান দেবদেবী বা মানুষের আকৃতির যে মূর্তিগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। সামনের দিকে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করা, আর তার সামনে মাঝখানে রয়েছে 8টি হাতি। এগুলো খুব সম্ভবত মণ্ডপের একদম সামনে ইনস্টল করা হবে, দেখতে পাচ্ছেন। তো পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে। আর এই দেখতে পাচ্ছেন হাতিগুলো। স্কোয়ারে এই নিয়ে 3 বছর আমি আসছি, আর যখনই আমি আসি তখনই কিন্তু বৃষ্টি হয়। লাস্ট বছর এসেছিলাম বিকেল বেলায়, তখনও বৃষ্টি হচ্ছিল, আর এখন এসেছি এখন বাজে ঘড়ি কাটায় 1:10। এখনও কিন্তু আকাশে মেঘ করেছে, একটু পরে বৃষ্টি নামবে হয়তো। আর বৃষ্টি আসলে এখানে যারা কারিগররা আছে তাদের খুব অসুবিধা হয়, কাজ বন্ধ করে দিতে হয়, আর যেগুলো রোদে শুকোতে দিয়েছে সেগুলোও কিন্তু মানে ব্যাঘাত ঘটে কাজে। তো কল্যাণী A9 স্কোয়ার থেকে চলে আসলাম কল্যাণী হাতরব, সেটা হলো কল্যাণী ITI মোড় পুজো মণ্ডপের একদম সামনে। কল্যাণী ITI মোড়ে পুজো মণ্ডপ নিয়ে এর আগে 2টো ভিডিও করেছি। সেই পুজো ভিডিওতে আমি সমস্ত রকম ইনফরমেশান, যেমন এই কল্যাণী ITI মোড়ে পুজো মণ্ডপে কী করে আসবেন, উদ্বোধন কবে হওয়ার সম্ভাবনা আছে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি সেই 2টো ভিডিওতে। ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। আচ্ছা, এটি হলো কল্যাণী ITI মোড়ের পুজো মণ্ডপ। এর ঠিক পিছনেই রয়েছে আরেকটি পুজো মণ্ডপ, যেটি হলো কল্যাণী বোট পার্কের পুজো। কল্যাণী ITI মোড় পুজো মণ্ডপ তো অনেক মাস আগের থেকেই শুরু করেছে, তার সাথে দেখতে পাচ্ছেন লাইটের যে গেটগুলো হয় সেগুলো কিন্তু তৈরি শুরু হয়ে গেছে। কল্যাণী ITI মোড়ের পর চলে এসেছি কল্যাণীর থেকে কল্যাণী ITI মোড়ের থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে কল্যাণী বোট পার্কের পুজো মণ্ডপের একদম সামনে। এটাতেও কিন্তু একটা বিশাল বড় মাঠ আছে, সেই মাঠে এই পুজোটা হয়। এটা হলো কল্যাণী বোট পার্কের মাঠ, আর সামনে বিশাল বড় এরকম একটা নৌকা রয়েছে, তার ঠিক পাশেই হচ্ছে এই পুজো মণ্ডপ। কিন্তু এবছর দেখছি পুজো মণ্ডপটা একদমই ছোট করেছে, আর যেটা জানতে পারলাম যে একটা কাল্পনিক জাহাজ করতে চলেছে এই কল্যাণী বোট পার্কের পুজো। আর সামনে যেহেতু এরকম বড় একটা নৌকা রয়েছে, তার জন্যই মনে হয় এই জায়গাটার নাম বোট পার্ক। আপনারা যারা কল্যাণীর থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পার্কের নাম বোট পার্ক কেন। তো আপাতত এইটুকু হয়েছে, বাসের স্ট্রাকচার কমপ্লিট, তার উপর এরকম প্লাই মারা কাজ চলছে, আর এদিকে সমস্ত কাজগুলো হচ্ছে। তো বোট পার্কের পুজো মণ্ডপে এর থেকে বেশি কিছু আর দেখানো নেই। এবার চলুন যাওয়া যাক রথতলাতে। রথতলাতে কিন্তু বিশাল বড় একটা পুজো হয়। রথতলা পুজো মণ্ডপ খাস কল্যাণী টাউন থেকে একটু দূরে, কাঁচরাপাড়া থেকে খুব কাছে হয়। তো চলুন রথতলায় যাওয়া যাক। কল্যাণী ITI মোড়ের পুজো মণ্ডপের সামনে থেকেই আমি ধরে নিয়েছিলাম টোটো। সময় লেগেছিল 10 থেকে 15 মিনিট, আর ভাড়া পড়েছিল জনপ্রতি 40 টাকা। তো ফাইনালি চলে এসেছি আমাদের শেষ গন্তব্যস্থল, অর্থাৎ কল্যাণীর 5 নম্বর পুজো মণ্ডপ, যেটি হলো রথতলার পুজো মণ্ডপ। এদিকে রয়েছে ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির, তার ঠিক পাশেই বিশাল বড় একটা মাঠে এই পুজোটা হয়ে থাকে। আগের বছর এরা তৈরি করেছিল চন্দ্রোদয় মন্দির, আর এবছর এদের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। তো যেমনটা আগেই বলেছিলাম যে কল্যাণীর প্রত্যেকটা পুজো একটা বিশাল বড় মাঠে তৈরি হয়, ঠিক আছে।
কল্যাণী যতবারই আমি এসেছি ততবারই কিন্তু বৃষ্টি হয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। এবারও কিন্তু বৃষ্টি হয়েছে আর পুরো মাঠ কিন্তু ভিজিয়ে পুরো চপচপ করছে, ঠিক আছে। তো চলুন প্যান্ডেলটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো এখানেও দেখতে পাচ্ছেন বাঁশের স্ট্রাকচার তৈরি করে তার উপরে বাটামের কাজ হয়েছে, আর এর উপরে কিন্তু প্লাই মেরে তারপরে হয়তো কোনো কারুকার্য হবে। আর এপাশে অসংখ্য এরকম ইট দেখতে পাচ্ছি, এখানে রয়েছে, এপাশে তাক তাক করে সাজানো রয়েছে। এইগুলো দিয়ে হয়তো সামনে রাস্তা তৈরি করা হবে। আর সামনে রয়েছে বিশাল বড় এই প্যান্ডেল। পিছনে দেখতে পাচ্ছি অসংখ্য এরকম ফাইবারের যে পিলারগুলো হয় সেগুলো কিন্তু রাখা রয়েছে। একবার কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। মণ্ডপের পিছনের দিকটা যেটা এক্সিট পয়েন্ট, সেদিক দিয়ে প্রবেশ করছি। আর এই হলো পিলার, আর এই যে ফাইবারের যে পিলারগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু দেখলে মনে হচ্ছে পুরো শ্বেত পাথর দ্বারা নির্মিত। আর এদিক দিয়ে হবে এন্ট্রি পয়েন্ট আর দুপাশ দিয়ে এক্সিট পয়েন্ট। আর এখানে এক দাদা দেখতে পাচ্ছেন পিলারগুলো তৈরি করছে। এই যে পিলারগুলো রয়েছে এই পিলারের মাঝখানে কিন্তু অসংখ্য এরকম দেবদেবীর মূর্তি গড়া। এই যে পুরো পুজো মণ্ডপের মাঝখানে বিশাল বড় একটা অংশ ফাঁকা রাখা হয়েছে, এখানে বসবে একটা বিশাল বড় ঝাড়বাতি। তো বুঝতেই পারছেন এত বড় অংশ জুড়ে যদি একটা ঝাড়বাতি বসে, মণ্ডপের ভিতরটা একদম স্বর্গ হয়ে উঠবে। মণ্ডপের ঠিক পিছনের দিকটা সোলার অনেক কিছু রাখা রয়েছে, এখানে যে চূড়াগুলো রয়েছে এগুলো মণ্ডপের একদম উপর দিকে সেট করা হবে। এই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এই ছিল কল্যাণীর সেরা 5টি পুজো মণ্ডপ। কল্যাণীতে আরও অনেক পুজো মণ্ডপ হয়, কিন্তু এই 5টি যদি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তাই এই 5টি রুট ম্যাপ সহ আপনাদের দেখিয়ে দিলাম। রুট ম্যাপটা আপনারা বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই, কারণ পুজোর সময় যখন কল্যাণী আসবেন তখন কিন্তু বুঝে যাবেন যে কোন পুজো মণ্ডপ কোনখানে হচ্ছে। আর এই যে রথতলাটা দেখালাম এটি কিন্তু কাঁচরাপাড়া স্টেশন থেকে একটু কাছে হয়, কল্যাণী স্টেশন থেকে একটু দূরে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।